হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। দেখা যাচ্ছে পরশুরাম রথ সাজাচ্ছে, তাই জন্যে তটিনী তাকে চা খাইয়ে দিচ্ছে। বাচ্চারা হাসছে, বলছে মাম্মি কেমন বেবির মতো পাপাকে চা খাইয়ে দিচ্ছে আর কি, তাই বলছে। তো বলছে চুপ কর, খুব পাকা হয়েছিস তোরা, তাই না? আর বলছে যে শিবপ্রসাদকে বলছে তুমি কি গো, তুমি পারছো না সাজাতে, সরো আমি সাজিয়ে দিচ্ছি, তুমি বরঞ্চ লাইটিংগুলো লাগিয়ে দিও। এই বলে তটিনী বসে। শিবপ্রসাদ বলছে তুমি একটু চুমুক দাও না। বলে না না, ঠাকুর সাজাচ্ছি, ঠাকুরের রথ সাজাচ্ছি, এটো করা যাবে না। এই বলে সবাই মিলে সুন্দর করে রথ সাজাতে থাকে। আর এদিকে দেখা যাচ্ছে কবিরকে আরাধ্যা বলছে যে ওরা রথ সাজাচ্ছে। শিবপ্রসাদ গাঙ্গুলি, তটিনী গাঙ্গুলি, লাট্টু পিকো সবাই মিলে বেরোবে সেই রথ নিয়ে, আর সেই রথ নিয়ে ওরা মেলা অবধি যাবে। কবির বলছে তোমাকে কে বললো? বলছে কর্ণ চ্যাটার্জি, পুরো ম্যাপ রেডি হয়ে গেছে। আরাধ্যা বলছে অতদূর পর্যন্ত আমাদেরও রথ যায়, ওখানে আমাদের আরেকটা বাড়ি আছে, সেই বাড়িতে রথ রাখা হয়, তারপর উল্টো রথের দিন সেখান থেকে ফিরিয়ে আনা হয়। কবির বলছে আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আরাধ্যা বলছে কেন বুঝতে পারছো না? কালকে ওরা সবাই কাঁসর ঘণ্টা বাজাতে বাজাতে রথ নিয়ে মেলায় ঢুকবে সবাই মিলে। এদিকে লাট্টু পিকো বলছে মেলাতে গিয়ে পাঁপড় কিনবে, জিলেপি খাবে। পিকো তো বলছে পুতুলও কিনবে। বলছে হ্যাঁ খাস, কিনিস, তাই বলছে। তখন তটিনী বলছে হ্যাঁ কিনিস এইসব, এখন তো সবাই মেলাতে যাওয়া ভুলেই গেছে। এখন মেলার দিন সবাই শপিং মলে যায়, সিনেমা দেখতেও যায়, কিন্তু মেলা এখন আর কেউ যায় না, তাই বলছে। তখন পরশুরাম বলছে গাছও কিনিস, কিনে ব্যালকনিতে লাগাবি, দেখবি ফুল হবে, ফল হবে, যা চাইবি তাই হবে। এই বর্ষাকালের সাথে রথের কিন্তু একটা অভিন্ন সম্পর্ক আছে, তাই বলছে। তখন লাট্টু বলছে পা, হোয়াট ইজ অভিন্ন? বলে মা এখন জিজ্ঞাসা করিস না, এখন আমাকে চলন্ত অভিধান বানাস না। শিবপ্রসাদ এবার চায়ের কাপটা খেয়ে ওখানেই রাখতে যাচ্ছে। তটিনী বলছে এই এখানে কেন, এঠো যাও যাও। শিবপ্রসাদ চলে যায়। লাট্টু পিকো হাসছে। পিকো বলছে পা একমাত্র মাম্মিকেই ভয় পায়, আমি জানি সব হাজবেন্ডরাই তাদের বউদেরকে ভয় পায়। তখন তার মা আরও রেগে যায়, এই চুপ করবি, সবসময় পাকা পাকা কথা না, ঠাস করে একটা চড় মারবো, তাই বলছে। আর এদিকে কবিরকে আরাধ্যা বলছে যে আমাদের রথ যেখানে থামবে ওদের রথও সেখানে মুখোমুখি হবে আর কি, তাই বলছে। কবির বলছে তোমাকে এত কথা কে বললো? বলছে তোমার বাবা, আমার শ্বশুর মশাই। তো আরাধ্যা বলছে যে আমাদের রথ যারা টানবে তাদের মধ্যে কিছু লোক মিশে থাকবে, কর্ণ চ্যাটার্জির লোক, যারা হায়ার করা ক্রিমিনালস। কবির বলছে কি বলছো তুমি? বলে হ্যাঁ, তারপরে গুলোগুলি চলবে, তারপরে সব লোক ওখান দিয়ে ছুটোছুটি করবে, পালাবে, আর লাস্টে একটা লাশ পড়ে থাকবে। বলে কার? আরাধ্যা বলছে আমি জানি না, এরকম একটা প্ল্যান করা হয়েছে। আরাধ্যা সবটাই জানে। এদিকে লাট্টু পিকো তার বাবা মাকে বলছে যে আমরা কিন্তু অনেক দূর যাব। তটিনী ভয় পাচ্ছে, না আমরা কিন্তু বেশি দূর যাব না, কারণ যদি কর্ণ চ্যাটার্জির লোক আবার কোনো রকমভাবে কিছু করে, এরকম ভয় পাচ্ছে আর কি। তখন লাট্টু পিকো বলছে না আমরা মেলা অবধি যাব, আমরা মেলাতে এটা খাবো ওটা খাবো, যেরকম বাচ্চারা আর কি জেদ করে সেরকম বলছে। পরশুরাম বলছে যে আমার ছেলে মেয়েকে আমি ভয় পেতে শেখাবো না, ওরা মেরুদণ্ড সোজা করে বাঁচতে শিখবে বিনা ভয় পেয়ে, ওরা না মিথ্যে বলবে আর না ভয় পাবে। তো বলছে আমার ছেলেমেয়েরা ভয় পাবে না। তটিনী বলছে আমার খুব ভয় লাগছে, কারণ যদি কর্ণ চ্যাটার্জির লোকজন, লাট্টু তখন বলে ওঠে কিচ্ছু হবে না মা, তুমি ভয় পাচ্ছ কেন, একজন তো আছে। তখন তটিনী বলছে কি একজন আছে? একজন আছে, হ্যাঁ বেশি পাকা পাকা কথা হয়েছে না, কি একজন আছে? বলে কেন মা? পরশুরাম, দিয়ে ঢিসুম ঢিসুম করতে থাকে। পরশুরাম তো লাট্টুর কথা শুনে হাসছে। এদিকে আরাধ্যাকে আয়ুষী ফোন করেছে, ফোন করে বলছে এবারও কিন্তু আমাদের বাড়ি থেকে রথ বেরোবে। বলে হ্যাঁ জানি। বলে তুই আসবি তো? বলে হ্যাঁ আসবো, আমি অবশ্যই আসবো, আমি আসবো, রথের সামনে দাঁড়াবো, আর দড়ি ধরে সবার সাথে দড়ি ধরে টানবো, সবার সাথে যাব, তাই বলছে আর কি। বলছে তুই কি করে জানলি রথ বেরোবে? বলে ড্যাডির সাথে কর্ণ চ্যাটার্জি আমার শ্বশুরমশাইয়ের সাথে ড্যাডির কথা হয়েছে। বলে কি কথা হয়েছে? তখন আরাধ্যা বলছে আমি জানি না। তারপর বলছে যে আমি আসবো রথের দিন, চিন্তা করিস না। আয়ুষী বলছে তোর শ্বশুরমশাই? বলে না, আমার শ্বশুরমশাই আসবে না, আমার শ্বশুরমশাই সোজা কোর্টে যাবে, কোর্টে গিয়ে কবিরকে বেল করিয়ে হাসি মুখে নিয়ে আসবে, তারপর রাত্রে পার্টি হবে, সন্ধেবেলা পার্টি হবে, রাত্রে ফুলসজ্জা হবে, এরকমভাবে বলেই চলে যাচ্ছে। আর এদিকে ফোনটা কিন্তু কেড়ে নেয় বলরাম। আরাধ্যা অবাক হয়ে যায়। বলরাম বলছে ম্যাডাম এখানে তো ফোন অ্যালাউ নেই, আপনি ঢুকলেন কি করে? বলছে আপনি বোধহয় আমার শ্বশুরমশাইকে জানেন না। বলরাম বলছে কর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে রথের চাকা মাটিতে ঢুকে গেছিল, তারপর মৃত্যু হয়েছিল, আর এই কর্ণকে সামলানোর জন্য একজন আছে, তার নাম পরশুরাম। এরপরে বলরাম কি করে, ফোনে কথা বলছে, ফোনে আয়ুষী কিন্তু আছে।
তাই বলছে যে আপনার বোনকে একটু সাবধান করে দিন, কবিরের সাথে একটু বেশি দেখা করছে। আয়ুষী বলছে হ্যাঁ, ওর বড় তো দেখা করবেই। বলরাম বলছে সব শেয়ালের এক রাত। আয়ুষী বলছে কি বললেন আপনি? বলরাম ফোনটা কেটে দেয়। এরপর বলরাম কবিরকে জিজ্ঞাসা করছে কি কি বলে গেল, রথের মানে কি প্ল্যান আছে? কবির বলছে দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। বলে ঠিক আছে। তখন গিয়ে সঙ্গে সঙ্গে পরশুরামকে ফোন করছে। এবার শিবপ্রসাদের এদিকে ফোন বাজতেই বলছে যে একটা ক্লায়েন্টের ফোন, আমি একটু রিসিভ করে আসছি। তারপর যখন কথা বলছে, বলরাম বলছে এবারে না ছেলে মেয়েদের নিয়ে বেরোস না। বলে কেন? বলে তোর কথা মতো আরাধ্যাকে এখানে অ্যালাউ করা হয়েছিল, আরাধ্যার দিকে আমি নজরও রেখেছিলাম, কিন্তু মনে হলো রথের দিন কিছু একটা প্ল্যান করছে, বুঝলি? তাই আমি শিওর, কিন্তু তাই ছেলে মেয়েদের না নিয়ে বেরোনোই ভালো। পড়াশোনা বলছে তো? বলে তো কি? বলে আমি আমার ছেলে মেয়েদের ভয় পেতে শেখাইনি, শেখাবও না, এমনকি কোনো বাচ্চাদেরই ভয় পেতে আমি শেখাবো না। যেমন বেরোনোর আমরা তেমনই বেরোবো, তারপরে যা হবে দেখা যাবে। আর তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে বাচ্চাদের সাথে কিন্তু পরশুরাম আছে, বিষ্ণুর ষষ্ঠ অবতার, যার হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হলো প্রহার আর চেম্বার। পরশুরাম বলছে তোরা অত ভাবিস না, আমার মাথায় অন্য প্ল্যান আছে। বলছে কি প্ল্যান? তখন পরশুরাম বলছে তোরা মুখার্জি বাড়ির রথটাকে কভার করতে করতে আসবি। বলছে স্পেশাল ব্রাঞ্চের অফিসারদেরকে, মানে কিছু অফিসারকে ভিড়ের মধ্যে ঢুকিয়ে দিবি। বলরাম বলছে কেন? পরশুরাম বলছে কারণ আমার মন বলছে যে গন্ডগোলের সূত্রপাতটা ওখান থেকেই হবে। পরশুরাম বলছে তারপরে আমরা মেলায় ঢুকে যাব, তারপরে মিটিং পয়েন্টটা ঠিক যেখানে, ওদের রথটা যেখান থেকে আসবে আর আমাদের মেলাটা যেখানে, মানে বাজারের ওখানে, ওখানেই তুই, সৌরভ, মায়া, অতনু, তোরা চারিদিক থেকে ওদেরকে ঘিরে নিবি। তো বলরাম বলছে তারপর? পরশুরাম বলছে তারপর আর কি, মানুষ দেখবে আরেকটা মহাভারত, আর পাবলিক দেখবে পরশুরামকে। এদিকে পরশুরামরা কিন্তু সপরিবারে রথ নিয়ে বেরিয়ে গেছে, বাকিরাও যে যার মতো রথ নিয়ে বেরিয়েছে। এদিকে তটিনী বলছে তোমার এই ছাতাটা দেখলে না আমার পিত্তি জ্বলে যায়। তখন পরশুরাম বলছে এ বৃষ্টি এলে কি করতে? ছাতাটাই কাজে লাগবে, আমি আমার বউকে আর বাচ্চাদেরকে বৃষ্টিতে ভিজতে দিতে পারি না। আর গিন্নি, কথায় আছে না, বর্ষাকালের ছাতা আর শীতকালের কাঁথা, আর সর্বঋতুর আমার জায়া হাতছাড়া করা যায় না। এবার পরশুরাম তার বউয়ের ঘাড়ে হাত দিলে বলছে এই কি করছো তুমি বলো তো? বলে কেন, আমি তো পরস্ত্রীর দিকে দেখছি না। পিকো বলছে পা, হোয়াট ইজ পরস্ত্রী? বলে এই চুপ করতো, হোয়াট ইজ পরস্ত্রী? উফ, এই তুমি না বাচ্চাদেরকে পাকাবে, শিবপ্রসাদকে বলছে। এদিকে লাট্টু দেখতে পেয়েছে বেলুন ফাটানোর দোকান, তো বলছে আমি বন্দুক দিয়ে বেলুন ফাটাবো, তাই বলছে। তখন তটিনী আর তার মেয়ে বলছে না না, তোর পা এসব পারবে না, কিছুতেই পারবে না, জানি ভালো করে, ও খেলনা বন্দুক নিয়েই থাকলো সারা জীবন, আর ওটা ওর দ্বারা হলো না, তাই বলছে। তো লাট্টু তো তার পাকে চোখ মারছে, সে তো সবটাই জানে, কি আর করবে, বলতে তো পারবে না। তখন পায়ের কাছে বাহানা করছে চলো না পা, চলো না পা। বলে আচ্ছা ঠিক আছে চল। আর পিকো দেখতে পেয়েছে পাঁপড় ভাজা, বলছে আমি পাঁপড় খাবো। বলে খাবি খাবি, আগে তোর পায়ের কেরামতিটা দেখে আসি চল। এই বলে তারা বন্দুক ফাটানোর দোকানে যাচ্ছে। আর ওদিকে তটিনীদের বাড়ির রথ কিন্তু বেরিয়ে পড়েছে, আরাধ্যারা সবাই নিয়ে আসছে রথ টানতে টানতে। তখন কর্ণ ফোন করেছে যে রথ বেরিয়েছে। বলে হ্যাঁ, রথ আমাদের বেরিয়েও গেছে, আর আমাদের রথ যেই জায়গাতে থামবে সেই জায়গা থেকেই কিন্তু মেলাটা শুরু হচ্ছে। আর আমার কিন্তু পুরো ধারণা, আমি খবর নিয়ে নিয়েছি যে ওরাও মেলাতে আসবে। ভানু বলছে আসবে কি, ওরা চারজনে মেলাতে ঢুকে পড়েছে, ফোনটা আমাকে দে। তারপরে ভানু কথা বলছে যে ওরা মেলাতে ঢুকে পড়বে আর আজকে কেউ জীবিত বেঁচে যাবে না এখান থেকে, এরকম একটা বাজে প্ল্যান করেছে সবাই মিলে। ওদিকে তো লাট্টু বন্দুক ফাটাতে ব্যস্ত। আর তারপরে ওদিকে পিকো বলছে পা মুখোশ কিনবো। বলে আচ্ছা ঠিক আছে, কিনিস কিনিস। তার মা বলছে খালি এটা কিনবো আর ওটা কিনবো। তখন লাট্টু বলছে মাসের শেষ নাকি পা? বলে এই চুপ কর, খালি পাকা পাকা কথা হয়েছে। মানে যখনই ওর মা কোনো কিছু কিনতে বারণ করবে তখনই লাট্টু ধরে নেবে মনে হয় মাসের শেষ। তটিনীর নজর গেছে চুড়ির দোকানে, বলে বাহ চুড়িগুলো কি সুন্দর, এই পিকো চল। এরপরে লাট্টু আর পিকো কিন্তু তার পাকেও বন্দুক চালাতে বলছে। তার পা তো এমন বাহানা করছে যেন সে বন্দুকটা ধরতেও পারছে না ঠিক করে, খুব ভারী, ফাটানো তো অনেক দূরে থাক। আর তটিনী হাসছে সেটা দেখে। পিকো হাততালি দিচ্ছে, পা পারেনি পা পারেনি, আর হাসছে। আর এদিকে লাট্টু আর তার পা দুজন দুজনকে চোখ মারছে। ওদিকে তটিনীদের রথ কিন্তু চলে আসছে, আর ফোনে ফোনে কন্ট্যাক্ট হচ্ছে ভানু আর কর্ণের। ওদিকে তটিনী চুড়ি কিনছে, মেয়েকেও কিনে দিচ্ছে, চুড়ি পরতে ব্যস্ত মা মেয়ে। আর এদিকে লাট্টু তো পারছে না বন্দুক ফাটাতে, তখন তার পা কিন্তু তার হাত ধরে তাকে বন্দুক চালানো শেখাচ্ছে। লাট্টু তো বন্দুক চালাতে পেরে খুব খুশি। জিৎ মুখার্জি সত্যজিৎকে ফোন করেছে, ফোন করে বলছে তুমি চলে যাও দাদা। বলে কি? বলে হ্যাঁ, তোমার ভাল লাগবে না দেখতে, তোমার খারাপ লাগবে, হাজার হোক তোমার জামাই, তোমার মেয়ে, তোমার নিজের নাতি নাতনি, তুমি ওখান থেকে চলে যাও, নাহলে লাস্ট মুহূর্তে তোমার ইমোশন তোমাকে বাধা দেবে। সত্যজিৎ বলছে শোন না, তোরা কি সত্যি সত্যি গুলি চালাবি নাকি? বলে দাদা সব রেডি আছে, প্লিজ তুমি ওখান থেকে সরে যাও। সত্যজিতের কিন্তু মাথা ঘুরে গেছে শুনে, কারণ হাজার মুখে বলুক, মেয়ে তো, জামাই তো, নিজের নাতি নাতনি তো, খারাপ তো লাগবেই, আর সেটাই স্বাভাবিক। সত্যজিৎ বলছে না না শোন, আমার কথাটা বোঝার চেষ্টা কর, শোন। বলে দাদা তুমি সরে যাও ওখান থেকে, সরে যাও প্লিজ, বলে ফোনটা কেটে দেয়। সত্যজিৎ তো চিন্তায় পড়ে যায়। ওদিকে পরশুরাম আর তার ছেলে কিন্তু বন্দুক ফাটাতেই ব্যস্ত।
পরশুরাম বন্দুক তাক করে আছে, আর ওদিক থেকে দেখা যাচ্ছে সেই হায়ার করা ক্রিমিনালের একজন তাদের দিকে বন্দুক তাক করে আছে এই গুলি মারবো বলে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।